ফরজ সালাতের পর পঠিতব্য দুয়াসমূহ পর্ব ৬ দুয়া নম্বর ১৪ আল্লাহর মহত্ব ও প্রশংসার দুয়া। দুয়াটি ৩ বার পাঠ করতে হয়। সুবহানুল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ: আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি, তার সৃষ্টির সমপরিমাণ, তার সন্তুষ্টির সমান, তার আরশের ওজনের সমান এবং তার কালাম বা বাণী লিপিবদ্ধ করার কালির পরিমাণের সমান। ফজিলত ও রেফারেন্স: এটি অত্যন্ত ভারী ও মর্যাদাপূর্ণ জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কয়েকটি বাক্য পাঠ করলে দীর্ঘ সময় ধরে করা জিকিরের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। মুসলিম ও মিশকাত হাদিস নম্বর 2301। দুয়া নম্বর 15 আকস্মিক বিপদ ও অনিষ্ট থেকে সুরক্ষার দুয়া। দুয়াটি ৩ বার পাঠ করতে হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ: আল্লাহর নামে আমি সাহায্য চাইছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ফজিলত: সকাল সন্ধ্যায় এটি ৩ বার পাঠ করলে কোনো আকস্মিক বিপদ বা বিষাক্ত প্রাণীর ক্ষতি তাকে স্পর্শ করবে না। আবু দাউদ ও মিশকাত হাদিস নম্বর 2391। দুয়া নম্বর 16 জান্নাত ওয়াজিব হওয়ার দুয়া। দুয়াটি ৩ বার পাঠ করতে হয়। রদিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যান। অর্থ: আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। ফজিলত: যে ব্যক্তি এটি ভক্তিভরে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করার দায়িত্ব নেন। আবু দাউদ ও মিশকাত হাদিস নম্বর 1529।